সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি কি বলেছিলেন? সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা নিয়ে ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্নও উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলামসম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? সান্ডা কী ধরনের প্রাণী? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি। বৈজ্ঞানিকভাবে বলা হয় ইউরোমাস্টিটেক্স, আর আরবি ভাষায় এর নাম দাব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাঁজযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। তখন ভুনা দাব বা সান্ডা আনা হলো। আল্লাহ রসুল সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রসুলকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রসুল, এটি দাব বা সান্ডা। এই কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রসুল, এটা কি হারাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় নেই, তাই অনভ্যাসত আমি এটা পছন্দ করি না বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী হাদিস, মুসলিম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধ করেননি। সাহাবীরা তার সামনেই এটি খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত, ফকি বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাওয়াইজ বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায়, সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ে যখন কোরআনের এই আয়াতটি অবতীর্ণ হয়নি। আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ 157 আয়াত। অন্যদিকে ইমাম মালিক, শাফি ও আহমদ রহমতুল্লাহ আলাই